আজকে আমরা দেখব বেসিক ইন্টারনেট ব্যবহারের সিস্টেমগুলো আমরা দেখব, বেসিক যেগুলো আমাদের লাগে। এখান থেকে আমরা আগে নেটওয়ার্ক কানেকশন দেব কিভাবে, সেটা আমরা দিয়ে এখানে দেখে নেব যে ইন্টারনেট কানেকশন কিভাবে দেব, সেটা আগে দেখে নেব। সেক্ষেত্রে আমাদের এখানে নেটওয়ার্ক অপশন আছে, এই যে নিচে, এখানে এই যে নিচে আছে নেটওয়ার্ক অপশন, নেটওয়ার্ক কানেকশন। এখান থেকে আমরা লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার নেটওয়ার্ক আছে, ওয়াইফাই যেটা আছে, আমি এখান থেকে আমার যেটা কানেকশন দেওয়ার প্রয়োজন আমি সেটার উপরে লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার কানেকশন অটোমেটিক এটা ঠিক থাকলে অটোমেটিক পাসওয়ার্ড দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর যদি ঠিক না থাকে তাহলে আমি যখন কানেক্ট করব শুধু তখনই হবে, অটোমেটিক করে রাখছে। এখান থেকে কানেক্ট আছে, কানেক্টে আসবো। কানেক্টে এসে এখান থেকে পাসওয়ার্ড দিলে আমাদের এটা কানেক্ট হবে। এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে নেক্সটে দেব। নেক্সটে দিলে এটা ভেরিফাই হয়ে এটা কানেকশন হয়ে যাবে, নেটওয়ার্কটা ইন্টারনেট ওয়াইফাইটা আমার কানেকশন হয়ে যাবে। কানেকশন হলে এখানে কানেক্টিং দেখাবে, আর এর নিচে আমার ওয়াইফাই অপশন চলে আসবে, এই যে কানেকশন হয়ে গেছে। আমরা আজকে শিখছি বেসিক ইন্টারনেট ব্যবহার, বেসিক যে ধারণা সেটা আমরা দেব। এখানে আসব, আমরা ইন্টারনেট চালাতে গেলে আমাদের ব্রাউজার লাগে, আর ব্রাউজার বিভিন্ন ব্রাউজার আছে। আমি দুইটা ব্রাউজার ব্যবহার করি। এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স আছে এখানে, মজিলা ফায়ারফক্স, আর একটা গুগল ক্রোম। এই দুইটা ব্রাউজার আমি ইউজ করি এখান থেকে। এখন আমি গুগল ক্রোমে আসবো। এখানে গুগল ক্রোমে লেফট বাটন ক্লিক করবো, এখানে ক্রোম ওপেন হয়ে যাবে। এখান থেকে আমার ক্রোম অন হয়ে গেল, ক্রোম ব্রাউজার। এখানে থেকে আমরা যা সার্চ করব সেটা আমরা পেয়ে যাব, যে তথ্যই সার্চ করবো এখান থেকে পেয়ে যাব। এখানে সার্চ বার আছে, একটা আছে সার্চ বার, অথবা এখান থেকে একটা আছে। এখানে দুই জায়গায় আমরা সার্চ করে নিলে যে যা লিখবো তাই চলে আসবে। আমরা আগে হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের যে স্পিডটা সেটা দেখে নেব যে কেমন স্পিড আছে। ওইটা দেখার জন্য আমরা এখানে সার্চ বারে আসবো, এসে এখান থেকে স্পিড টেস্ট দেব। এখানে স্পিড টেস্ট লিখবো, লিখে এন্টার দেব, দিলে এটা আসবে। আসার পরে আমরা fast.com আছে, এটাই ক্লিক করলে আমরা এখান থেকে মিনিমাম দেখে নিতে পারবো যে কেমন স্পিড পাচ্ছি। এটা সঠিক নাও, সঠিক বলতে অ্যাকুরেট হবে না, কাছাকাছি যাবে বা একটু কম বেশি হবে, ঠিক আছে। এখান থেকে যে এমবিপিএস, এখান থেকে আমরা দেখে নিতে পারি কত এমবিপিএস আমার চলছে, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখন আমরা বেসিক যে কাজটা আমরা সেটা দেখবো, অনলাইনে যে বেসিক কাজ ব্রাউজারের। এখানে আমরা যে এটা আমরা সার্চ দিলাম, এটার হচ্ছে ট্যাব বলা হয়, একটা ট্যাব। আমি পাশে আবার একটা ট্যাব নিতে পারি, সেক্ষেত্রে যে প্লাস চিহ্ন আছে এখান থেকে প্লাস বলে অপশান আছে, এই প্লাসে ক্লিক করলে পাশে আর একটা ট্যাব চলে আসবে। এইভাবে আমরা পাশে আরো ট্যাব নিয়ে কাজ করতে পারবো, প্লাস এই ট্যাবেও আমরা কাজ করতে পারবো। এক এক ট্যাবে এক একটা কাজ আমরা করতে পারবো। আমরা এখন এই ট্যাবে আসবো। আসার পরে এখান থেকে এটা কেটে দিই, ফার্স্টের এটা আমরা এখান থেকে কেটে দিলাম, এখান থেকে ক্রস আছে এটা কেটে দিলাম। দেওয়ার পরে এই ট্যাবে আসবো। আমি এখন এখানে সার্চ দেব, বাংলাদেশ বলে এখানে সার্চ দেব। এখানে বাংলাদেশ BANG, এখান থেকে যে বাংলাদেশ দেওয়ার পরে লেখার পরে এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার আছে, ইন্টার চাপ দিলে বাংলাদেশ চলে আসবে টোটালি। বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য এখানে চলে আসছে। এখানে আমরা সার্চ করছি, পিকচার আসছে বা নিচে আরো আইটেম আছে অনেক কিছু। এখান থেকে আমার যেটা লাগবে, এখানে আছে আমার অলে আছে, অল আইটেমের ভেতরে এখানে আসছে। এখান থেকে আমরা বাংলাদেশ উইকিপিডিয়ায় গিয়ে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা দেখে নিতে পারি। এখানে যদি উইকিপিডিয়ায় যাই, সরাসরি লেফট বাটন ক্লিক করলে আমাদের যে ট্যাবটা আছে এই ট্যাবে এটা ওপেন হয়ে যাবে। আর আমি যদি মনে করি পাশে একটা ট্যাবে নেব, সেক্ষেত্রে আমরা এই বাংলাদেশ যেটা আছে এর উপরে রাইট বাটন ক্লিক করব, করার পরে
ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব বলে লেখা আছে। ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই যে লেখা আছে, এটার উপরে আমরা লেফট বাটন ক্লিক করলে এই যে উইকিপিডিয়া আছে এটা পাশের ট্যাবে চলে আসবে অটোমেটিক। এখানে পাশের ট্যাবে যাব, আসলে এখান থেকে অটোমেটিক চলে আসছে। এখানে ইংরেজি থেকে লেখা আছে, আমরা এখান থেকে যে ভাষায় আমরা পড়তে পারবো এখান থেকে পড়ে নিতে পারবো। ইংরেজি থেকে সকল তথ্য নিচেই দেওয়া আছে অনেক ধরনের। এখানে যে বাংলাদেশের পতাকা আছে, তারপর বিভিন্ন অপশন আছে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ 270টা ল্যাঙ্গুয়েজ আছে। আমি বাংলা ল্যাঙ্গুয়েজ করব, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে বাংলা লেখা আছে, বাংলা, এর উপরে লেফট বাটন ক্লিক করব, টোটালি বাংলা ল্যাঙ্গুয়েজে চলে আসবে। এটা একটু রিফ্রেশ হয়ে যে বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য আছে, এগুলো আমরা পড়ে জানতে পারি বাংলাদেশ সম্পর্কে। এখানে আরো আছে। উইকিপিডিয়ার কাজ হচ্ছে এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে পুঞ্জীভূত করা। এখান থেকে আমরা দেখে নিতে পারি। এখন আমরা আবারও বাংলাদেশের যে ট্যাব সার্চ দিয়েছিলাম সেখানে আসি। এখানে আমরা দেখছিলাম এখানে অনেকগুলো আছে, নিচে আরো আসবো, আরো আছে। আমরা যে সার্চ দিছি বাংলাদেশ সম্পর্কে, এখানে 10টা পেজ আছে। এরকম যে একটা পেজ আছে, এই পেজ 10টা আছে। যদি নেক্সটে দিই, আরো এই পাশে ডান সাইডে আরো পেজ আসবে, 2 নম্বর আসছে। আর 10টার পরে আরো পেয়ে যাব এরকম। যদি আমরা এখানে 10 নম্বরে দিলাম, সরাসরি নিচে আসি, 10 নম্বর পরে আরো কয়েকটা পেজ আসছে, এইভাবে আসতেই থাকবে অনেকগুলো। তাহলে আমরা 1 নম্বরে ছিলাম, 1 নম্বর পেজে আসি। এখান থেকে 1 নম্বর পেজে আসবো। এক নম্বর পেজে চলে আসছে। এখান থেকে আমরা তাহলে অল আইটেমের ভেতরে দেখছিলাম। এখন যদি আমরা মনে করি যে নিউজ সম্পর্কে দেখবো, যে বাংলাদেশ সম্পর্কে যেসব নিউজ আছে এগুলো আমরা দেখবো, সেক্ষেত্রে এখানে নিউজে আসতে পারি। নিউজে ক্লিক করব। ক্লিক করলে এখানে যেগুলো হচ্ছে ফেমাস নিউজ আছে বা লেটেস্ট আছে সেগুলো এখানে শো করছে। এখান থেকে অনেকগুলো নিউজ আছে যেগুলো আছে। এখানে 24 মিনিট আগে এটা পাবলিশ হয়েছে। এটা হচ্ছে 8 ঘন্টা আগে হয়েছে, 3 ঘন্টা আগে। এইভাবে আমাদের যে নিউজগুলো আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আছে, আমরা এগুলো দেখে নিতে পারি, মোস্ট যেগুলো প্রয়োজন এখানে এগুলো আছে। তারপর এখানে ইমেজ বলে অপশন আছে, ইমেজ আইটেমে গিয়ে আমরা ইমেজ দেখে নিতে পারি। বাংলাদেশের যে ফটো আছে, বিভিন্ন ফটো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। সেক্ষেত্রে যে ইমেজে আসবো, ইমেজে লেফট বাটন ক্লিক করলে যে বাংলাদেশে অনেক ফটো আসছে, ম্যাপ আসছে, বিভিন্ন অপশন আছে, এখান থেকে আমরা সবগুলো দেখে নিতে পারি। তারপর এখানে উপরে আমাদের আছে এখানে প্লাগ বা বিউটিফুল বা ফটোগ্রাফি, ওয়ালপেপার বা কোন আইটেমের ফটো আমরা দেখতে চাই সেগুলো আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। এখানে কোন আইটেমের ফটো আমরা দেখতে চাই, অথবা আমরা এখান থেকে এই যে নিচে আরো আসলে আরো আমরা এখান থেকে ফটো দেখতে পারবো। এভাবে আমরা এগুলো দেখে নিতে পারবো। এখন যদি আমি একটা ফটো সেভ করবো, সেক্ষেত্রে যে ফটোটা সেভ করবো সে ফটোটা আমরা ক্লিক করে এটা আমরা দেখবো। ক্লিক করলাম, এখানে এই ফটোটা আসছে। এই ফটোর উপর রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এই অপশানটায় যাব আমরা। এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এই অপশানে ক্লিক করলে এই ফটোটা সেভ হয়ে যাবে আমাদের। এখান থেকে আমরা কোথায় সেভ দেব সেটা দেবো। এখানে ডাউনলোডে দিচ্ছি, ডাউনলোডেই থাক। এখানে ফাইল নেম যে নামে সেভ দেবো সেইটা আমরা দেব, যে নামে দিচ্ছি এখান থেকে চেঞ্জ করলাম না, এই নামে থাকছে। আর ফটো ফরম্যাট হচ্ছে জেপিজি। এখানে সেভ বলে অপশন আছে, এই সেভে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করলে ফটোটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা দেখে নিতে পারি। এখান থেকে যে ডাউনলোডের বক্সে ক্লিক করেও আমরা দেখে নিতে পারি যে ফোল্ডার আছে, ফোল্ডার চিহ্ন শো ফোল্ডার লেখা আছে। এখান থেকে শো ফোল্ডার, এই যে এই ফোল্ডারের উপর ক্লিক করলেও আমাদের দেখিয়ে দেবে যে কোন ফোল্ডারে আছে। অথবা আমরা এটা মিনিমাইজ করে এসে আমি ডাউনলোডে সেভ করছিলাম, সেক্ষেত্রে এখান থেকে দিস পিসি বা মাই কম্পিউটার থাকতে পারে। রাইট বাটন ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে যে ডাউনলোড বলে অপশান আছে, এই যে
ডাউনলোড বলে লেখা আছে এখানে। এই যে ডাউনলোডে এসে আমরা এখান থেকে এই যে দেখে নিতে পারি এই যে ইমেজ। রাইট বাটন ক্লিক করে ওপেন দিয়ে এই যে ফটোটা আমরা সেভ করছিলাম সেটা এখানে এই যে ওপেন হয়েছে। এই ফটোটা আমরা সেভ করছিলাম। এইভাবে আমরা আমার যদি গুগল থেকে কোনো ফটো আমাদের প্রয়োজন হয় সংরক্ষণ করতে, সেক্ষেত্রে আমরা এইভাবে সেভ করে রাখতে পারি। আবারও এখান থেকে গুগলে আসি, ক্রোমে। এখান থেকে আমরা এই ফটোগুলো আমরা সেভ করছিলাম। এখানে আরও আছে, আমার যা দরকার আমি সেইগুলো আমরা এখান থেকে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারি বা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখান থেকে আবার উপরে যাই, এখানে ওয়ালে ছিলাম, আবারও ওয়ালে ফিরে যাই। ওয়াল আইটেমের ভেতরে আমরা দেখলাম তাহলে কি নিউজের কাজটা দেখলাম, ইমেজ দেখলাম। ইমেজের কাজ, ইমেজ আছে, এখান থেকে ম্যাপ আছে। ম্যাপস থেকে বিভিন্ন আমরা এখান থেকে ম্যাপ দেখে নিতে পারি, বাংলাদেশের ম্যাপটা। এই ম্যাপসে আসবো, ম্যাপসে এসে এখান থেকে এসে এখানে যে ম্যাপটা দেখিয়ে দিয়েছে আমাদের, যে ম্যাপটা আছে, তাহলে এখান থেকে আমরা ম্যাপ দেখে নিতে পারবো বাংলাদেশের যে ম্যাপ। এখান থেকে মাউসের চাকা যে স্কোর, চাকাটা ছোট বড় করলে আমরা ম্যাপটা জুম ইন বা জুম আউট হয়ে আমরা দেখতে পারি। এখান থেকে বিভাগ আছে খুলনা বিভাগ আছে, এখান থেকে জেলাও আছে। এগুলো আমরা জুম করলে সবগুলো দেখে নামগুলো দেখে নিতে পারবো। এখান থেকে জুম ইন বা জুম আউট লেফট বাটন চেপে ধরে সরিয়ে নিতে পারি। এখান থেকে এই যে জুম ইন বা জুম আউট করে আমরা দেখে নিতে পারি। যে জুম করছি, যত জুম করবো তত ভেতরের লেখাগুলো আরো ভালোভাবে দেখা যাবে। এভাবে আমরা ম্যাপটা দেখে নিতে পারবো। তারপর আমরা আবারও ব্যাকে যাই এখান থেকে, এই যে আর এই অপশানের কাজ হচ্ছে ব্যাকে যাওয়া আর এটা সামনে যাওয়া। এখান থেকে এই যে ব্যাক দিলাম, ব্যাকে আসলো, আবারও ব্যাকে দিলাম, ব্যাকে চলে আসলো। তাহলে আমরা এখান থেকে ওয়ালের কাজ দেখেছি, ওয়ালের কাজ দেখলাম, তারপর ম্যাপসের কাজ দেখলাম। আর এখানে আছে ভিডিও যা আছে, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ভিডিও আছে যেগুলো সম্প্রতি বা পুরনো আছে, বা এগুলো আমরা দেখে নিতে পারি। আমার যেটা দরকার আমরা এখান থেকে দেখে নিয়ে নিতে পারবো, যে বাংলাদেশের যে ভিডিওগুলো বাংলাদেশ সম্পর্কে। তারপর আরও আছে এখানে বুকস আছে, এখান থেকে সেগুলো আমরা নিয়ে দেখতে পারবো। আর এখানে ওয়েবের মাধ্যমে আমরা দেখে নিতে পারবো। এখানে ওয়েবসাইট দেয়া আছে, বিভিন্ন ওয়েবসাইট, সেগুলো আমরা দেখে নিতে পারবো। আর এখানে আমরা যে সার্চ করলাম যে বাংলাদেশ সম্পর্কে, এখানে টুলস বলে অপশান আছে, সার্চের অপশান। এখান থেকে সার্চের কিছু শেখার প্রয়োজন আছে, সার্চের শিক্ষণীয় কিছু আছে, সেক্ষেত্রে এখানে টুলস বলে অপশান আছে। টুলসে এসে আমরা যে সার্চ করলাম, যা এগুলো সমস্ত টাইমের সার্চ আসছে, যে টোটালি সমস্ত টাইম। আর আমরা এখানে টাইম সেট করে দিতে পারি, যে এনি টাইম অপশানে এসে ফার্স্ট আওয়ার দিয়ে দিতে পারবো। এখান থেকে 5-24 24 আওয়ার, এখান থেকে 24 ঘন্টা তা দিয়ে দিতে পারি, লাস্ট যে 24 ঘন্টা। এখান থেকে যে লাস্ট কত সময় আগের নিউজগুলো আমরা দেখতে চাই বা তথ্যগুলো দেখতে চাই, সেগুলো আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। বা ফার্স্ট উইক, 1 সপ্তাহ আগে, এখান থেকে এভাবে আমরা এখান থেকে দিয়ে নিতে পারি। বা 1 মাস আগের নিউজগুলো আমরা দেখতে চাই, সেগুলো এভাবে আসবে। যে তথ্যগুলো আমরা দেবো সেই তথ্য অনুযায়ী চলে আসবে এখানে সার্চ রেজাল্টে। আর এখানে সার্চ অপশান আছে, আমরা যে সার্চ লিখে করলাম ওইটা আবার ভয়েসে দিতে পারি। সেক্ষেত্রে যে ভয়েস অপশান আছে, ভয়েস কমান্ড দিয়ে আমরা এখান থেকে সার্চ দিয়ে নিতে পারবো, যে ভয়েস কমান্ড দিয়ে। তাহলে মোটামুটি এখান থেকে আমরা সার্চের অপশানটা আমরা দেখে নিলাম। এখানে আমরা ভয়েস কমান্ড আছে, ভয়েস কমান্ড দিয়ে আমরা যদি দেখতে চাই, এখান থেকে ভয়েস কমান্ডে ক্লিক করব। এখান থেকে ভয়েস কমান্ড আছে, অলওয়েজ দিস টাইম দিলাম। এখান থেকে যদি আমরা দিই তাহলে চলে আসছে। এখানে যদি আমি দিই, যা দেব সেটাই চলে আসবে। ম্যাঙ্গো
যে ম্যাঙ্গো চলে আসছে, এখান থেকে ম্যাঙ্গো চলে এসেছে, ম্যাঙ্গো বলে সার্চ দিলাম, ভয়েজে ম্যাঙ্গো চলে আসছে। এখান থেকে যদি ম্যাঙ্গো ইউকিপিডিয়ায় যাই, সেক্ষেত্রে ম্যাঙ্গো আইটেমের সম্পর্কে আমরা দেখে আসতে পারি। এই যে ম্যাঙ্গো উইকিপিডিয়া, এই যে এখান থেকে এটা আমরা বাংলায় করে নেব, ট্রান্সলেট করে নেব। এখানে আসব, এসে এখান থেকে বাংলায় করে নিলাম। এই যে বাংলায় হয়ে গেছে। এখানে আম সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে, আম গাছ বা এখানে চাষাবাদে ব্যবহার বা আম পাকার সময়, এগুলো মানে যাবতীয় তথ্য এখান থেকে দিয়ে দিয়েছে। আর এখানে আমের নাম উল্লেখ করা আছে, বিভিন্ন আম আছে, ফজলি, সমস্ত আমের তথ্য এখানে দেয়া আছে, যে কি কি আমের নামগুলো দেয়া আছে। এই যে সিরিয়াল বাই সিরিয়াল আছে অনেকগুলো আমের নাম, এভাবে আমরা দেখে নিতে পারি। এ হচ্ছে আমাদের সার্চের অপশন। তাহলে আমরা আজকে বেসিক দেখলাম কিভাবে সার্চ করব সেটা, বা সার্চ করে কেমন রেজাল্ট পাবো সেগুলো আমরা দেখলাম।